হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা ওদলাবাড়ি যে নবনির্মিত খাটুশ্যামের মন্দির রয়েছে সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। এটা কিন্তু মেন রাস্তার ওপরেই, শিলিগুড়ি থেকে যেতে মালবাজারের দিকে যেতে ঠিক বাঁ হাতে পড়বে, যেটা হলো ঢোকার গেট। এই যে আমরা কিন্তু ওদলাবাড়িতে খাটুশ্যামের মন্দিরে পৌঁছে গেছি। এই যে আমার পেছনে খাটুশ্যামের মন্দির, অনেকদিন থেকে আসবো আসবো করছিলাম। বাহ, মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। দেখো রাস্তার সিনারিটা কি সুন্দর। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘোরার উদ্দেশ্যে। দেখি আমাদের গন্তব্য যদিও ওদলাবাড়ির ওইদিকে, ওদলাবাড়ি যেতে যেতে আর কোন কোন জায়গায় যাই, যেখানে যেখানে যাবো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আমরা শিলিগুড়ি থেকে সেবক রোড ধরে সোজা সেবক ব্রিজের দিকে যাচ্ছি। আর এটা কিন্তু সেবক রোডে যে নবনির্মিত ফ্লাইওভার, সেটার কাজ এখনও চলছে। সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রাস্তার দুপাশে সবুজ বনভূমি মনকে ভীষণভাবে আকৃষ্ট করছে। দেখো তো কি সুন্দর না, পাশের বনভূমিটা দেখো, সব মানে বৃষ্টির জল পেয়ে কি সুন্দর হয়েছে। দেখো গাছগুলো সবুজ হয়েছে, একদম দারুণ লাগছে। হ্যাঁ, আমার এই প্রকৃতি যে আমার কি ভালো লাগে গো। কি গো? আমি সানগ্লাস আমি আগেই ঢুকিয়ে রেখেছি। আমি কোথাও গেলে আমার সানগ্লাসটা ভুলি না গো। ভাল লাগছে বলো দেখি। আমাদের দেখো এই উত্তরবঙ্গের কিন্তু এই গাছগুলো কিন্তু দেখো দারুণ সৌন্দর্য, দেখো দারুণ। আমার যা ভালো লাগে না, কত মানে এগুলো সব সময় দেখতে দেখতে বড় হয়েছি, কিন্তু এত সুন্দর। এখন চৈত্র মাস, তাই পর্ণমোচী বৃক্ষের পাতাগুলো ঝরে পড়েছে, আবার কোনো কোনো গাছের পাতা গজাতে শুরু করেছে। একদিকে যেমন শুকনো গাছ, আর একদিকে প্রাণবন্ত নবকিশলয়, অপূর্ব তার সমাবেশ, না দেখলেই বিশ্বাস হয় না। দেখো কি সুন্দর, একদিকে শুকনো গাছগুলো আর একদিকে দেখো কি সুন্দর সবুজ গাছে পাতাতে দেখো আচ্ছাদিত, এত সুন্দর লাগছে। অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে রয়েছি গাছগুলোর দিকে। এক এক সময় এক এক ঋতুতে কিন্তু এই সমস্ত গাছেদের রূপেরও কিন্তু পরিবর্তন হয়। এখনকার রূপটা কিন্তু একরকম, আবার বর্ষার সময় কিন্তু এর রূপ আবার অন্যরকম। কি সুন্দর লাগছে, ছড়া পাতা সব জড়ে গেছে পাতাগুলো, ভীষণ সুন্দর লাগছে। এই শোভা পর্যবেক্ষণ করতে করতেই দেখতে পেলাম দূরে পাহাড়ের শ্রেণী। এটা কিন্তু সেবক পাহাড়, কি অপরূপ লাগছে দেখো, দূর থেকে কি সুন্দর লাগছে। আর দেখো পাহাড়ের উপরের গাছগুলোও কিন্তু কোনো কোনো গাছ শুকিয়ে গেছে, আবার কোনো কোনো গাছ বেশ প্রাণবন্ত হয়ে রয়েছে, অপূর্ব লাগছে। তিস্তা নদীটা দেখা যাচ্ছে না এখান থেকে। হ্যাঁ, এটাকে করোনেশন ব্রিজও বলে। জলটাকে দেখা যাচ্ছে না এখান থেকে গাড়ি থেকে। অনেকে কিন্তু বাঘপুলও বলে, কিন্তু এই বাঘের জন্য বাদর বসে রয়েছে। এই যে এই দেখো, হাই দেখি এদিকে শাশ্বতী না ভাস্বতী, এই যে ভাস্বতীকে দেখা যাচ্ছে না। আমরা সেবক ব্রিজ ক্রস করলাম, পথে যেতে যেতে এই ভাস্বতী একটু গান ধরলো। খুব সুন্দর। ভাস্বতী খুব ভালোই তো গানে গলাটা।
এরপর দীপ্তির কণ্ঠে আমরা একটু আবৃত্তি শুনলাম। কেমনই বসিল প্রাণের পর, কেমনই বসিল গুহার আধারে, পাখির গান না জানি কেন রে, এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাসনা, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোদিয়া রাখিতে পারি নারী। থর থর করি কাঁপিছে বুদর, শিলার রাশি রাশি পড়িছে চোখ বসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ। এই যে আমরা কিন্তু ওদলাবাড়িতে খাটুশ্যামের মন্দিরে পৌঁছে গেছি। এই যে আমার পেছনে খাটুশ্যামের মন্দির। অনেকদিন থেকে আসবো আসবো করছিলাম, আসা হয় না। দেখো বাহ, মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। ভালোই গো, মন্দিরটা বেশ সুন্দর। মানে তৈরি হচ্ছে, এখনো কাজ চলছে, রং টং হচ্ছে। এই যে কিন্তু মন্দিরটা বেশ সুন্দর। এরিয়াটাও বেশ অনেকটাই বড়। মন্দিরের সামনের দিকে অর্থাৎ মেন রাস্তার দিকে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। আর মেন রাস্তার দিকে কিন্তু মন্দিরের মুখ কিন্তু নেই, এই মুখটা কিন্তু অন্যদিকে, অর্থাৎ মেন রাস্তা থেকে একটু বাঁ দিক ধরে এগিয়ে গেলেই এখানে পাশে দেখলাম একটা বেশ সুন্দর একটা শিব মন্দিরও কিন্তু করা রয়েছে। ওই দেখো, ওই গেট দিয়ে ঢুকতেই ঠিক ডান পাশে যে ছোট্ট একটা মন্দির করা রয়েছে, এটা কিন্তু শিব মন্দির। পরে তোমাদের এই শিব মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা কিন্তু বেশ ভালো, খুব বড় না হলেও একেবারে ছোট নয়, বেশ সুন্দর করে কারুকার্য করে সাজানো গোছানো। ভালো লাগলো। অনেক দিন থেকেই আসবো আসবো করছিলাম, কিন্তু আজ আসি কাল আসি করে আসতে পারছিলাম না। তবে শিলিগুড়ি শহর থেকে খুব একটা দূরে না হলেও সময়ের অভাবে এবং সঙ্গীর অভাবে আসা হয়ে উঠছিল না। আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের বাইরেটা যেমন সুন্দর করে কারুকার্য করা রয়েছে, মন্দিরের ভেতরে ঢুকেও দেখলাম মন্দিরের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর শ্রীকৃষ্ণের নানা রকমের কার্যকলাপ, সেখানে বিভিন্ন ধরনের ওয়াল অর্থাৎ দেওয়াল চিত্র যেগুলো বলে, সেই দেওয়াল চিত্র করে করে বেশ সুন্দর করে ভালো লাগছে বেশ দেখতে, সাজানো গোছানো। আর এই যে খাটুশ্যামের যে মূর্তি রয়েছে, তার এক পাশে রয়েছে হনুমানের মূর্তি, আর একদিকে রয়েছে দুর্গার মূর্তি। বাইরের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর, চারিপাশে সবুজ গাছপালা ভর্তি। খুব একটা বাড়িঘর এদিকে দেখতে পেলাম না, ফাঁকা ফাঁকা বাড়িঘর। শহরে যেমন ঘিঞ্জি পরিবেশ হয় সেরকম নয়। এ দেখো দেওয়ালে দেখো সব শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের ফটো এ দেখো টাঙানো রয়েছে। ভেতরে খুব নয়েজ, সেজন্য কিন্তু আমি সাউন্ডটা বন্ধ করে দিলাম। দেখো খুব সুন্দর সুন্দর সব ফটো দিয়ে সাজানো রয়েছে। আর ঠিক ওপরটাও কিন্তু বেশ সুন্দরভাবে সব ছোট ছোট কাচ কেটে সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। ভীষণই ভালো লাগলো। রবিবার থাকার জন্যই মনে হয় এখানে প্রচুর লোক সমাগম হয়েছে। প্রতিদিনই এত লোক আসে কি না এটা অবশ্য আমার ঠিক জানা নেই। দেখো কি সুন্দর করে ছোট ছোট কাজ দিয়ে ওপরটা পুরোটা কারুকার্য করা, কিভাবে মানুষ করেছে দেখো ওখানে উঠে কাজগুলো, মানে অদ্ভুত সুন্দর। দেখো একদম নিখুঁত কাজ, এত ভালো লাগলো। চারিদিকে শোভা পরিদর্শন করে আমি পৌঁছে গেলাম এই খাটুশ্যামের মূর্তির সামনে। আর এই দেখো এক পাশে কিন্তু রয়েছে হনুমানজি, আর এক পাশে কিন্তু দুর্গার মূর্তি রয়েছে। সেই মূর্তিটাও বেশ সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই মন্দিরটি উদ্বোধন হয়
এই মন্দিরটি ওদলাবাড়ির জলপাইগুড়ি জেলায় অবস্থিত, মালবাজার ব্লকের অন্তর্গত। রাজস্থানের সিকার জেলায় অবস্থিত মূল যে খাটু শ্যামের মন্দির রয়েছে, ঠিক তারই অনুকরণে কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে নিয়মিত পূজা হয়ে থাকে এবং বিশেষ বিশেষ তিথিতে বিভিন্ন রকম উৎসবের আয়োজন করা হয়। ভক্তরা এখানে বিভিন্ন রকম মানত নিয়ে আসেন। তারা বিশ্বাস করেন যে খাটু শ্যাম তাদের মনোবাসনা পূর্ণ করবেন। ওদলাবাড়ির এই মন্দির উত্তরবঙ্গের ভক্তদের জন্য রাজস্থানের খাটুধামের আধ্যাত্মিক অভিজ্ঞতার একটা ছোট্ট সংস্করণ। এই খাটু শ্যামের মন্দিরে আগেই দেখালাম যে এখানে হনুমানজির একটা মূর্তি রয়েছে। এখানে খাটু শ্যামের সাথে সাথে হনুমানজি এবং মা দুর্গা কিন্তু পূজিত হন। যে এটা কিন্তু মা দুর্গার মূর্তি। বাঁ পাশে রয়েছে মা দুর্গার মূর্তি আর ডান পাশে রয়েছে হনুমানজির মূর্তি। দেখো, এটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এখানে যে সিংহাসনটা বানিয়ে দিয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর কারুকার্য করা। আর আমার পেছনেই দেখো কতগুলো নারকেল দেখলাম শালু কাপড়ে বেঁধে বেঁধে রাখা আছে। এটা কেন বাঁধা আছে আমার ঠিক জানা নেই, তবে সম্ভবত হয়তো বা কারো মানত টানত পূরণ করার জন্যই নাকি। এই সম্পর্কে আমার জ্ঞান খুব সীমিত। এই মন্দিরে আমরা ঠিক দুপুর 12টার দিকে পৌঁছেছিলাম। এই সময় কিন্তু বেশ লোক সমাগম ছিল। অনেকেই পুজোর থালা হাতে করে পুজো দিতে এসেছে। দেখো মন্দির কতক্ষণ খোলা থাকে তার সময়সূচিটা আমি দিয়ে দিলাম, তাও মুখে একবার বলে দিচ্ছি। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আবার বিকেলে 4টে থেকে 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর বিশদ বিবরণ কিন্তু এখানে দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। আমরা ভিতরের মন্দিরের পরিদর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানে এসে দেখি অনেকে কিন্তু শিবের মাথায় জল ঢেলে শিব আরাধনায় ব্যস্ত রয়েছে। মন্দিরটা ছোট হলেও কিন্তু বেশ সুন্দর। শিব মন্দিরটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো, নতুনই উদ্বোধন হয়েছে, যার জন্য বেশ ঝাঁ চকচকে ভাবটা কিন্তু বেশ রয়েছে। এখানকার চারপাশের উন্মুক্ত পরিবেশ আমার ভীষণই ভালো লাগলো। সেই শহরের কোলাহল নেই, বেশ নির্জন একটা পরিবেশে কিন্তু এই মন্দিরটা গড়ে উঠেছে। ভীষণই ভালো লাগলো। এবার আমরা ভাবছি এখান থেকে 6 কিলোমিটার দূরে ডামডিং বলে একটা জায়গা রয়েছে মালবাজারের ঠিক আগেই, সেখানে একটা বৌদ্ধ মনেস্ট্রি রয়েছে, সেখানেই যাব। বাইরে এসে দেখলাম প্রচণ্ড বাতাস। আমার যে ভিডিও করছি আওয়াজগুলো কেঁপে কেঁপে যাচ্ছে। আওয়াজটা এখানে দেখো, শুনে বুঝতে পারছো নিশ্চয়ই। আমরা এই মন্দির থেকে বেরিয়ে এলাম। এখানে জুতো রাখার সেরকম কোনো ব্যবস্থা এখনও করা হয়নি, যে বাইরে দেখো কার্পেট পেতে দেওয়া হয়েছে, এখানেই কিন্তু সবাই জুতো রেখে ভেতরে প্রবেশ করছে। এ দেখো চারপাশটা আরও একবার ভালো করে দেখাই। বাইরে কিন্তু অনেক দোকান বসে গেছে, এখানে তোমরা পুজোর সামগ্রী সব কিছুই কিনতে পাবে। আবার দেখলাম ডাবও নিয়ে বসেছে, তোমরা যদি পুজো দিতে চাও এখান থেকে কিনে নিয়েই কিন্তু তোমরা পুজো দিতে পারো। আমরা এখন কিন্তু এখান থেকে বেরিয়ে সোজা যাব ডামডিং যে মনেস্ট্রিটা বললাম সেখানে। এর পরের ভিডিওতে তোমাদের সেই মনেস্ট্রির ভিডিওটা দেব, কারণ এটা যদি আমি এখন এর সাথে অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনও আমায় সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এর পরের মনেস্ট্রির ভিডিও নিয়ে। টাটা।